রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে নেককার আর বদকার হোক, সে আল্লাহর গোলাম হোক আর কাফের মুশরিক হোক, এই শ্রেণীর ভিতরে মর্যাদার বান্দা বান্দি হলেন আল্লাহর ইমানদার মুমিন নর এবং নারীগণ। ওই নর এবং নারীগণ যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে মৃত্যুবরণ করবে, ওই বান্দা বান্দির দুনিয়ার সমস্ত নেক আমলের দরওয়াজাগুলো তার মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তিনটা মর্যাদার আমল ছাড়া নবীজি বলেন এই তিনটা আমলের দরওয়াজা কিয়ামত পর্যন্ত বান্দার কবরে তার সওয়াব পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, এখানে মানুষ বলতে সব মানুষ নয়, ইমানদার মুমিন, এই ইমানদার মুমিন যারা মৃত্যুবরণ করবে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার সকল আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। তিনটা দরওয়াজা ছাড়া, তিনটা আমল ছাড়া, এই তিন আমল যারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে মৃত্যুবরণ করেছে, ওই বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত সেই সওয়াব পেতেই থাকবে। এক নাম্বার সওয়াব, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইমানদার বান্দা বান্দিরা যখন সাদাকায়ে জারিয়ার আমল পৃথিবীতে কায়েম করে মৃত্যুবরণ করবে। সাদাকায়ে জারিয়া হলো এমন আমলকে বলা হয় যে আমলের মাধ্যমে বান্দা নিজেই উপকৃত হয়। ওই বান্দার আমলের প্রতিষ্ঠিত সেই কাজের দ্বারা তার প্রতিবেশী, তার সমাজবাসী, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর সমস্ত মাখলুক যারা এই আমলে উপকৃত হয়, এমন আমলকে বলা হয় সাদাকায়ে জারিয়া। এটা হতে পারে একটা স্কুল, কলেজ, রাস্তাঘাট, এটা হতে পারে একটা গাছের ছায়া, এটা হতে পারে একটা নলকূপ, টিউবওয়েল, যেটার দ্বারা মানুষ উপকৃত হয়। এমন কাজ, ওই উপকৃত, যেই উপকৃতের মধ্যে নেক জড়িয়ে আছে। স্বাভাবিকত গুনার দ্বারাও মানুষকে উপকার করা যায়, যেমন গানের আয়োজন, ডিজি পার্টির আয়োজন, এটা সাময়িক সুখ, কিন্তু তার অন্যায় এবং অপরাধ গুনার প্রভাবটা চলবে অসংখ্য দিন। তার বিপরীত নেক আমল এমন একটি কাজ আপনি কায়েম করে গেলেন যেটার দ্বারা মানুষ আজীবন আপনাকে আমাকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি নজরুলের জন্য বলেছেন, এমনও জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো গঠন, যে জীবনটার দ্বারা তুমি নিজে উপকৃত হয়েছে, তোমার প্রতিবেশী উপকৃত হয়েছে, তোমার সমাজ, রাষ্ট্র উপকৃত হয়েছে। লোকটি যখন মৃত্যুবরণ করল, তার সৎ কাজ, নেক কাজ, তার ভালো কাজগুলো স্মরণ করে করে জনতা, মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য আফসোস করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, লোকটা খুব ভালো ছিল, নেককার ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পরিবেশে, আমাদের দেশে এখন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা বদকার হোক আর নেককার হোক, দেখবেন বদকারটাই বেশি দেখা যায়, লোক সমাগম হয় বেশি, এবং তার অনেক অন্যায় অপরাধ থাকা সত্ত্বেও, অনেক অপরাধের জগৎ কায়েম করার সত্ত্বেও, এ লোকটার কফিনের সম্মুখে দাঁড়িয়ে তার যারা খয়ের খা, তেল বর্ধনকারী ব্যক্তি,
সকলে বলে আমাদের নেতা কেমন ছিল? সবাই হাত তুলে বলে খুব ভালো ছিল। কথা ঠিক না? আপনার মাথা লাড়তেছেন কেন? না ভয় আছে? কথা কি সঠিক বললাম না ঠিক বললাম? এখন এই ব্যক্তি যে একজন দুর্নীতিবাদ ছিল, সন্ত্রাসী ছিল, ধর্ষণকারী ছিল, জেনাখোর ছিল, মদখোর ছিল, আপনি হাত তুলে বললেন লোকটা ভালো ছিল। আল্লাহ কি কানা? আওয়াজ নেই। আল্লাহ কি লুলা? আল্লাহ কি চোখে দেখে না? সামিউম বাসীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন। সাত সাগর, সেই সাত সমুদ্রের তলদেশে একটা সামান্য কীট পতঙ্গ আল্লাহর কাছে কি চায় আল্লাহ সেটাও শোনেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি মাটির উপরে থেকে এত বড় একটা মিথ্যার আমল করলাম। এই লোকটা যে অন্যায়কারী ছিল, জালেম ছিল, বোনের হক তিনি দেন নাই, বিবির সেই হক আদায় করেন নাই, অথচ মরার পরেও পর্যন্ত আমরা বলতেছি লোকটা কেমন ছিল। একটা লোক বলে লোকটা খারাপ ছিল। কথা বলে না। এখন লোকটা খারাপ, আপনি বললেন ভালো। আপনি আল্লাহর আদালতে নেককার না জালিম? জালিম। আপনি জালিমকে সমর্থন দিয়েছেন, নেককারকে আপনি সমর্থন করতে পারেন নাই। অথচ এই লোকটা যদি তাকে দাফন করা হয়, তার দ্বারা ওই এলাকার ওই পরিবেশের যতগুলো মানুষ কষ্ট পেল, দুঃখ পেল, আঘাত পেল, এই মানুষগুলো কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ একটা জালিম স্বৈর শাসক থেকে আমাকে তুমি হেফাজত করলে। সুবহানাল্লাহ। নেককারের জন্য মানুষ দোয়া করে, বদ করার জন্য মানুষ বদদোয়া করে। কথা ঠিক না ঠিক বলেন? অথচ সমাজের মাঝে আপনি দেখবেন অনেক বদকাট, অনেক ফেসির জালিম স্বৈর শাসক ভালো ভালো কাজ করে। বলবেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন একজন মানুষ মৃত্যুবরণের পরে তার সকল নেক আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে, তিনটা দরওয়াজা ছাড়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তাহলে ওই বদকারও তো একটা সাদাকা জারিয়ার কাজ করেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ওই বদকার যদিও ভালো কাজ করেছে, কিন্তু দেখা যাবে তার ভালো কাজের চাইতে বদ কাজ বেশি, ওটার কারণে সে মাপ পাবে না। যদি সেই বান্দার হক নষ্ট করে থাকে, বান্দার হক তাকে আদায় করতে হবে। এরকম নেক কাজ, ভালো কাজ সারা পৃথিবীর মধ্যে যত ইহুদি খ্রিস্টান আছে, মুশরিক আছে, তারাও পর্যন্ত কিন্তু করে না। তাই বলে তার কি সওয়াব পেয়ে যাবে? না, সওয়াবের ভাগটা হবে ইমানের দিক থেকে। ইমান যার যত মজবুত, ইমান যার যত শক্ত, ইমান যার যত সুন্দর, ওই বান্দার আমল আল্লাহর কাছে ততটা প্রিয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য জমিনের ভিতরে আল্লাহর বান্দা বান্দিরা যখন কোন নেক কাজ করবে, ভালো কাজ করবে, উপকারী কোনো আমল করবে, যদি তার আমলটা থাকে সুন্দর, শ্রেফ, ভালো, এই বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করবে, এই বান্দা বান্দির সমস্ত সাদাকায়ে জারিয়ার আমলটুকুন আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দির কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মুসলমান ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছে সেই নিজে জ্ঞানী হয়েছে, জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞান দিয়ে তিনি মানুষকে, জাতিকে, আল্লাহর বান্দা বান্দিগুলোকে উপকৃত করেছে। তার দ্বারা যত মানুষ উপকৃত হলো, দিনের সহিহ বুঝ পেয়ে গেল, ইমানের ছায়া তলে আসলো, নামাজি হলো, নেককার হলো, পর্দানিসীন মা বোনেরা হলো, একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল। ওই মানুষগুলোর মাধ্যমে, যেমন মনে করেন আপনি একজনের নিকট থেকে একটা নেক আমল শিখেছেন, ওই ব্যক্তি আরেকজনের নিকট থেকে শিখল,
ওই ব্যক্তি অন্য জনের নিকট থেকে শিখল সর্বপ্রথম এই নেক আমল যার থেকে কিয়ামত পর্যন্ত ছড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ব্যক্তিদের আমলের ভিতরে এই আমলের সওয়াব আল্লাহ তাআলা পরিপূর্ণ পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুও কম হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় মর্যাদার ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম ঈমান এনেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে পূর্ণিমার চাঁদে মাঠের মধ্যে হাঁটছেন। হঠাৎ করে দেখবেন আমাদের মা বোনদের মাথার ভিতরে হঠাৎ প্রশ্ন জাগে, এমন প্রশ্ন করে মাঝে মধ্যে অ্যান্সার দেওয়া কষ্ট হয়ে যায়, কথা সত্য না মিথ্যা। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করলেন, দেখলেন আকাশ বড়, চাঁদের আলো ঢেউ খেলছে, ওই ঢেউগুলোর ভিতরে তারকারাজি ঝিলমিল করে জ্বলছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই এই যে আকাশ ভরা এত তারকা, অসংখ্য অগণিত লক্ষ কোটি তারকা, আল্লাহর রাসূল এই তারকা পরিমাণ আপনার সাহাবীদের মধ্যে কোন সাহাবীর এত পরিমাণ নেক আমল রয়েছে? আল্লাহর নবী, আমি জানতে চাই, আমাকে আপনি জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার রাসূলের জবান থেকে আমার আব্বার নামটা আসলেই তো আমি সফল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, তিনি অনুভব করলেন, আন্দাজ করলেন, নবীজি আমার বাবার কথা বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আয়েশা রে, এই যে আকাশ ভরা তারকা পরিমাণ আমার সাহাবী ওমরের আমলে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন, আমার আয়েশা চেয়েছেন তার বাবার নামটা আমি উচ্চারণ করি, তো তার বাবার নামটা উচ্চারণ না করার কারণে তার চেহারাটা মলিন, অবশ্যই তাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, চেহারা মলিন করিও না। আয়েশা, তুমি কি জানো ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক রাতের আমল অপর পাল্লায় রাখা হয়, আয়েশা রে, আমার আবু বকরের নেকের পাল্লাটা আমার আল্লাহর আদালতে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। নারে তাকবীর! এক একজন সাহাবীর মর্যাদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত সম্মান, এত সওয়াবের ভাগীদার এত বেশি হওয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলাম, রাসালাত প্রাপ্ত হলাম। ওই রাসালাতকে সর্বপ্রথম যে বিশ্বাস করলো সে হলো আমার আবু বকর। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কিয়ামত পর্যন্ত
যত মানুষ ঈমান, নেক আমল, সৎ কাজ, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে, ওই সমস্ত নেককারদের আমলের পার্সেন্টেজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে আল্লাহু আকবার। এজন্য আপনারা যারা জ্ঞানীর পিতা হতে চাচ্ছেন অথবা নিজে হয়েছেন, আপনাদের মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন যে তোমার সব আমল বন্ধ হয়ে যাবে, তবে ৩টি আমলের দরওয়াজা আমার ইমানদার, নেককার, সালেহীন, আবেদিনদের জন্য আল্লাহ তাআলা কখনো বন্ধ করে দিবেন না। আল্লাহু আকবার বলা যাবে না? এই ৩টি আমলের মাধ্যমে আমার আপনার মৃত্যু হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা বলেন, চান কি চান না? না মৃত্যুকে ভয় করতেছেন? তাহলে ১ নাম্বার, জমিনের উপরে এটা আমার প্রয়োজন হোক, দেশের প্রয়োজন হোক, জনগণের প্রয়োজন হোক, সমাজবাসীর প্রয়োজন হোক, এমন সাদাকা জারিয়ার কাজ আমরা করব। আল্লাহর খুশির জন্য রাজি আছেন? এই যে এখন বর্ষাকাল আসতেছে, আগামী কোরবানির ঈদে আপনি বাড়িতে যাবেন, এটা সুন্দর একটা গাছ আপনি এমন একটা জায়গা রোপণ করে দিয়ে আসেন যে গাছটার ছায়া নিবে আপনার প্রতিবেশী, সমাজবাসী, দেশবাসী। আপনি কিয়ামত পর্যন্ত এই গাছের সাদাকা জারিয়ার সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। আরো অনেক এরকম নেক কাজ আছে যে এলাকার ভিতরে পানি মানুষ ভালো করে গ্রহণ করতে পারে না, একটা নলকূপ, একটা টিউবওয়েল আপনি একা না পারেন, যৌথভাবে অনেক লোক মিলে আপনি করেন, এটা সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই সাদাকা জারিয়ার কাজ করার জন্য আপনাকে তো দাওরা পাশ করার দরকার নাই, কাবিল পাশ করার দরকার নাই, মুহাদ্দিস মুফতি হওয়ার দরকার নাই। আপনি ঈমানটা যদি সতেজ থাকে, যে কোনো একটা নেক কাজ করেন, এটা সওয়াব আপনি মৃত্যুর পর থেকে কবরের জিন্দেগি যতদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যেই ক্ষমতা, যেই শক্তির মাধ্যমে আকাশচুম্বী সম্মান আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অর্জন করলেন, সেটার নাম হলো ইলম, জ্ঞান। সেটার নাম হলো জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, মনোযোগ দেন। আপনি আমি অনেকে বাবা হয়ে গেলাম, জ্ঞানী হতে পারি নাই, অথচ আমার আপনার এখন ইচ্ছা হয় জ্ঞান অর্জন করার, কিন্তু সুযোগ নাই। এখন ইচ্ছা হয় ভালো কিছু করার জন্য, সুযোগ নাই। আপনি যত ব্যস্ত থাকেন না কেন, অন্তত কোরআন আল কারীমের তেলাওয়াতের জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, আমার ঈমানদার নর এবং নারীগণ শোনো, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহর বান্দা বান্দি কোরআন আল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখবে এবং ওই কোরআন আল কারীমের ভিতর আমি আল্লাহ তাআলা যা হারাম করে দিয়েছি ওই হারামগুলোকে হারাম হিসাবে আমল করবে, আর আমি আল্লাহ তাআলা যা হালাল হিসাবে মানুষের উপরে বৈধতা দিয়েছি এই হালালগুলোকে হালাল হিসাবে যারা ইনসাফের সাথে আমল করবে, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বান্দার কবরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনি এতদিন তেমন কোনো জ্ঞান অর্জন করতে পারেন নাই, আপনি জ্ঞানীর পিতা হওয়ার জন্য বাচ্চাটাকে আপনি সিরাজুম মুনির মডেল মাদ্রাসা দিয়েছেন, কিন্তু আপনি বাবা, চাচা, যেটা আপনি মা, আপনি খালা, এখনো তেলাওয়াত শিখতে পারেন নাই।
অথচ আপনি আল্লাহর ওলি হতে চান, নেককার হতে চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বান্দার ইবাদত আল্লাহর কাছে এজন্য কবুল হয় না, তিনি যখন সালাত আদায় করেন, তিনি যখন জিকির আজকার করেন, তার ওই কোরআন এবং হাদিসের বাক্যগুলো তেলাওয়াতগুলো বিশুদ্ধ হয় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন তুমি তেলাওয়াত করতে চাও, বিশুদ্ধভাবে তেলাওয়াত করো, নির্ভুল। আজকের সোসাইটিতে একটা বাচ্চাকে স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য হাজার লক্ষ টাকা খরচ করে IELTS করায়। আপনারা ইউটিউবে ফেসবুকগুলো দেখতে পারেন, কত চমৎকার যে ইংরেজি ওয়ার্ডগুলো, লিটারগুলো তারা উচ্চারণ করে। অথচ আমরা যেভাবে উচ্চারণ করে এসেছি, এখন IELTS শিখতে গেলে এই উচ্চারণ হয় না, কথা বলে না। অত ইংরেজি এই IELTS তৈরি করেছেন কি আল্লাহ না কোনো ব্যক্তি? আওয়াজ দিতে হবে। যদিও এটার ভাষা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আরবিটা যেভাবে সরাসরি আল্লাহ থেকে ফিরিস্তা, ফিরিস্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে ইংরেজি আসে নাই। কথা কি সঠিক না বেঠিক? তাহলে আপনি ইংলিশ শেখার জন্য আপনার সন্তানটার বাচন ভঙ্গিগুলো ওয়েস্টার্ন ভার্সনে হয় কিনা এটার জন্য হাজার লক্ষ টাকা খরচ করেন। আর জান্নাতের ভিতর আল্লাহ তাআলা যেই আমাকে আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত উপহার দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত উপহার দিবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাকে আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত উপহার দিবেন, এটা কি আমাদের বাংলাদেশের কোরআন তেলাওয়াত? আওয়াজ নাই। কোন কোরআন তেলাওয়াত? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন তেলাওয়াত করো বিশুদ্ধভাবে, সুন্দরভাবে, স্মার্ট উচ্চারণের মাধ্যমে। এখন আমরা অনেকেই তেলাওয়াত করতে পারি না। সন্তানের প্রতি ইচ্ছা, আগ্রহ, উদ্দীপনা, এমন কতগুলো গার্জিয়ান আছেন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার পরে নিজেই তিক্ত হয়ে গেলেন। সন্তান পড়তে চায় না, মাদ্রাসা থাকতে চায় না, মাদ্রাসার পরিবেশ ভালো লাগে না। ওই মা এবং বাবা অধৈর্য হয়ে সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যায়, পরে ওই মাদ্রাসার শিক্ষকের নামে বদনামের জিকির কায়েম করে। কথা ঠিক না বেঠিক? আপনি যে সন্তানটাকে আলেম বানাতে চান, হাফেজ কোরআন বানাতে চান, আপনি কি জানেন এটার জন্য আপনাকেও পরিবর্তনশীল একটা জীবন অর্জন করতে হবে? কথা বলে না। আপনার সন্তানটাকে আপনি নায়ক নায়িকা, গায়ক গায়িকা বানাতে চান, এজন্য তার বাবা মায়ের সাথে গান প্র্যাকটিস করেন। কথা সঠিক না বেঠিক? ড্যান্স আপনার প্র্যাকটিস করেন, ভলিউম বাড়ায়া মেয়েকে ড্যান্স শেখায় মা এবং বাবা। কেন? আমার সন্তানকে বিশ্ব দেখবে আর আমাকে ধন্যবাদ দিবে। বিশ্ব দেখবে, ধন্যবাদ দিবে, জান্নাতের না জাহান্নামের? তা আপনি দুনিয়াকে অর্জন করার জন্য যদি আপনার সন্তানকে বাসার ভিতরে গানের প্র্যাকটিস করান, ড্যান্সের প্র্যাকটিস করান, যে সন্তানটা আপনি মাদ্রাসায় দিলেন, আপনি চান আপনার সন্তানটা মিজানুর রহমান আজহারি হয়ে যাক, কারি আবু রায়হান হয়ে যাক, নাজমুস সাকিব হয়ে যাক, তরিকুল ইসলাম হয়ে যাক। এই সন্তানগুলো এমন তৈরি করতে হলে আপনাকে আগে পরিবর্তন হতে হবে। আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসা দেওয়ার পরে আপনি এরকম এক কাটিং করলেন, যে কাটিং দেখে আপনার সন্তান বলবে, বাবা তোমার মধ্যে একটা কাটিং আমাকে উপহার দাও, স্বাভাবিক বলতে পারে। সঠিক বললাম না বেঠিক? গার্জিয়ানরা কি রাগ করতেছেন? এই আলোচনা কি রাগ করার জন্য, না এই আলোচনা উপহার কিছু নেওয়ার জন্য? আজকের আলোচনা আমার আপনার জন্য মেডিসিন। আপনি রাগ করলে করতে পারেন, কিন্তু কথাগুলো আমার জবান দিয়ে আমার আল্লাহ বের করছেন, এই সত্য কথা। কথা জোরবান ঠিক না বেঠিক? আমরা মাদ্রাসার দোষ দেই, উস্তাদের দোষ দেই, কিন্তু আমার সন্তানটাকে আমি নেককার চাই, সালেহীনের বাবা হতে চাই,
আমি এখনো বদ অভ্যাস, বিড়ি, সিগারেট, নেশা ছাড়তে পারি নাই। সন্তানকে নেককার বানাতে চাই, আমার বদ খাসলত, জেনা, ব্যভিচার আমি ছাড়তে পারি নাই। সন্তানকে নেককার বানাতে চাই, আমি এখনো পর্যন্ত পরনারীর আসক্ত থেকে মুক্ত হতে পারি নাই। এই বাবা মার এই বদ খাসলত সন্তানকে এফেক্ট করে, আসর করে। সহিহ হাদিস, বাণী কোনো কথা বলছি না। আপনি যদি নিজেই নেককারের বাবা হতে চান, আপনি ভালো আলেম না, আপনি ভালো জ্ঞানী না, আপনি এখন থেকে কোরআনের ছাত্র হয়ে যেতে হবে। আমি বলবো না আপনি এখনো টুপি পরেন, পাঞ্জাবি পরেন, এটা আমি বলবো না, এটা আপনার উইশ। তবে এই পরিবর্তন আসতে পারে আল্লাহর দয়া হলে, কিন্তু আবশ্যিক আপনাকে নামাজি হতে হবে, আবশ্যিক আপনাকে কোরআনের ছাত্র হতে হবে। আপনার সন্তান যেদিন মাদ্রাসা থেকে বাসায় ঢুকে দেখবে আমার মা মুসল্লায় দাঁড়িয়ে নামাজরত আছে, আমার বাবা মুসল্লার উপরে নামাজরত আছে, নামাজ শেষ করে আমার বাবা কোরআনের তেলাওয়াতের মগ্ন আছে, আমার বাবা কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আপনার সন্তানের কলিজাটা বড় হয়ে যাবে আর মনে মনে ভাববে আমি অবশ্যই একজন আলেম হয়ে বাবা মার জীবনকে উজ্জ্বল করে দেব। সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় 24 ঘন্টা 365 দিন তালাবদ্ধ করে নেককার বানাতে চাই, কিন্তু স্বামী স্ত্রী ঘরে বসে টেলিভিশনে যত উচ্ছৃঙ্খল, যত উদ্ভট, যত আনসামাজিক আপনি আমল করেন বা দেখেন, এটার কিন্তু সোয়া একটা সন্তানের উপরে যায় না? কথা কয় না। বাসায় আসতে তো টেলিভিশনের সন্তান দেখতে হয়, দেখতে হয় না? ওই সন্তান মাদ্রাসায় মন বসে না, কারণ মন বসে না মাদ্রাসায়, মন বসেছে আমার বাসার টেলিভিশন। কথা কয় না? কথা সঠিক না ব্যাঠিক? আপনার একজন সন্তানের, একটা গার্জিয়ান, একটা পরিবারের জন্য অসংখ্য সন্তানগুলোর জীবন নষ্ট হয়ে যায়। এজন্য আমি উদাত্ত আহ্বান করব আপনাদেরকে, একটি পবিত্র মাস জিলকদ মাসের শেষ মুহূর্তে, হজের মৌসুম চলতেছে, আল্লাহর এক দয়াপ্রাপ্ত মাসে সিরাজুল মুনির মডেল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি আপনি এই নিয়তটা করি, আল্লাহ জীবনে যা করলাম আল্লাহ তুমি মাফ করে দাও, আজ থেকে আমি অসৎ হব না, আজ থেকে আমি নেশাগ্রস্ত হব না, ব্যভিচার করব না, আজ থেকে কোনো খারাপ কাজ করব না, আল্লাহ আমার ঘর থেকে টিভিকে আপনি লাথি মেরে ফেলে দেন, আপনি ওয়াইফাই ডিলিট করে দেন। আপনি সন্তানটাকে আল্লাহর প্রিয় বানাতে গিয়ে আপনি যদি এগুলো ত্যাগ করতে পারেন, আপনার সন্তানও আল্লাহর প্রিয় হবে, আপনি আল্লাহর ওলি হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্য দিয়ে নেক আমল ছড়িয়ে যাবে, এই নেক আমলটা কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ করবে, ওই সব মানুষগুলো সওয়াব পাবে। যিনি 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ছিলেন, তারা বেশি পাবে না কম পাবে? আওয়াজ দিয়ে বলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, তুমি এমন ইলম অর্জন করলে, এমন জ্ঞানী হলে, যে জ্ঞান, যে আমলের মাধ্যমে জাতি, গোষ্ঠী, দেশ উপকৃত হয়েছে। যখন তুমি মৃত্যুবরণ করবে, এই জ্ঞানের সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার কবরে বসতেই থাকবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন সওয়াবের ভাগীদার হওয়ার জন্য তোমাকে দাওরা পাস, কামিল পাস করার প্রয়োজন নাই। তুমি কোরআন আল কারীম তেলাওয়াত করো স্পষ্টভাবে, সুন্দরভাবে, এবং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা হালাল বিষয়গুলো দিয়েছেন, ওই বিষয়গুলো হালাল হিসাবে আমল করে নাও। আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন, ওই বিষয়গুলোকে হারাম হিসাবে তুমি ছেড়ে দাও। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। ও আমার ভাই বোনেরা, ও সন্তানের অভিভাবক মা বাবারা,
যখন আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাসূলের ঘোষণা, আপনার কবরটা যিনি জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু জান্নাতি দিবেন না, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। তোমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তুমি জান্নাতে যাবার পরে এমন এক পুরস্কার পাবে, তুমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার মতো এক নিয়ামত পেয়ে যাবে। এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপরে আল্লাহর জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছিল। যেরকম আল্লাহু আকবার। আপনি এই বয়সে কোরআন শিখেন, হালাল ভাবে জীবন যাপন করেন, আপনি নিজেই তো জান্নাতে যাবেন এবং আপনার এমন 10 জনকে আপনি সুপারিশ করতে পারবেন যাদের উপর আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমন মর্যাদার ব্যক্তি কি আমরা হতে চাই কি চাই না? প্রিয় ভাইয়ের হাত তুলুন, হতে চাই কি চাই না? সকল আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রাসূলের ঘোষিত এই নিয়ামতের উপযুক্ত গোলাম বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি আপনি শুনলাম একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার মরণের পরে সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কয়টা দরওয়াজা ছাড়া? আওয়াজ নেই, আওয়াজ দেন। কয়টা? 1 নম্বরে কি? সাদাকা জারিয়া, ভুলে গেলে হবে না। 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে জ্ঞান অর্জন, আপনি জ্ঞানীবান হওয়া। জ্ঞান 2 প্রকার, এক জ্ঞান হলো উপকারী আর এক জ্ঞান হলো অপকারী। আমাদের বাংলাদেশের মধ্যে যারা 17টা বছর পরিচালনা করেছেন, এত সুন্দরভাবে আমাকে আপনাকে ভালো ভালো স্লোগান দিয়েছেন, ওই স্লোগানের ভিতরে ভালো ছিল বেশি না খারাপ ছিল বেশি? আওয়াজ নাই। খারাপ না ভালো? আর যারা ভালো এই জাতিকে উপকৃত করেছে তাদের ছিল জেল, জুলুম, আয়নাগর। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাইয়েরা আমার, একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যা করবেন ওই জিনিসটা আপনার উপরে আবার ফিরে আসবে। কথা ঠিক না বেঠিক বলেন? আপনি যদি ভালো করেন ভবিষ্যৎ আপনার জন্য ভালো হবে, আপনি যদি খারাপ করেন ভবিষ্যৎ আপনার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য আবার আপনার জ্ঞান অর্জনটা যেন হয় কল্যাণময়, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞান এখন থেকে আমরা আহরণ করতে শুরু করি, তাহলে এটা সন্তানের উপর আসর করবে। আমার জ্ঞানে উপকৃত আমার সন্তান হবে, আমার সন্তানের মাধ্যমে যে হবে, তার মাধ্যমে যে হবে, এভাবে কিয়ামত পর্যন্ত আমার থেকে যা ছড়বে সকলের সওয়াব আমার আপনার আমলনামা দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। সাদাকা জারিয়ার সওয়াব এবং কল্যাণকর জ্ঞানের সওয়াব আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত এটার সওয়াব পৌঁছতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া, এমন সন্তানের বাপ এবং মা হওয়া, যেই সন্তানটাকে আপনি নেককার বানিয়েছেন, আদর্শবান বানিয়েছেন, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অন্যায় মিথ্যার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। আর মানুষকে ভালোর পথ দেখায়, নেক পথ দেখায়। আল্লাহ নিজেই বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও ঈমানদার মুসলমানগণ, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, একে অপরকে সহযোগিতা করো,
খারাপ কাজে, অন্যায় কাজে, গুনার কাজে তোমরা কেউ কারো কাজে উপকৃত হবে না। কারণ নেক কাজ উপকার করলে তুমি নেকের সওয়াব পাবা, বদের, অন্যায়ের, গুনার এটার যাতে তুমি সেম পাবা। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। প্রিয় ভাইরা আমার, একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহর কত বড় রহমত ছিলেন, আমাদের ভাগ্য কত ভালো, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সম্মুখে, যে আমার সাহাবীরা, প্রকৃত জ্ঞান, কল্যাণকর জ্ঞান মানুষকে কতটা স্মার্টনেস করে, ভদ্র বানায়, আদর্শ বানায়। দেখো, একজন ব্যক্তি সেই বনী ইসরাইলের জমানায় এক জালেম দুইজন ব্যক্তিকে উপস্থিত করলো। কয়জন? দুইজন ব্যক্তি, মানে দুই পুরুষ। ওই এক পুরুষ হলেন ভালো, আর এক পুরুষ হলেন তিনি নেশাগ্রস্ত। তো ভালো ব্যক্তির সম্মুখে একটা নারী আনা হলো, বলল তুমি তাকে ধর্ষণ করো। সে বলল এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার বলবেন না? যে ব্যক্তি বলল আমার দ্বারা সম্ভব নয়, তার হৃদয়ে, তার মস্তিষ্কে সুস্থ জ্ঞান থাকার কারণে তিনি বলেছেন আমার দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো, ওই ব্যক্তি বলল আমার দ্বারাও সম্ভব নয়। ওই জালিম দ্বিতীয় ব্যক্তিকে মদ পান করালেন। মদ পান করার কারণে ওই ব্যক্তি এখন সুস্থ না অসুস্থ হয়ে গেলেন। আওয়াজ দিতে হবে। তিনি যখন নেশাগ্রস্ত হন নাই, বলল তুমি তাকে শুধু ধর্ষণ করো, তার সাথে জেনা করো। সে বলল আমার দ্বারা সম্ভব নয়। যখন দ্বিতীয় ব্যক্তিকে মদ পান করানো হলো, ওই ব্যক্তি মদের ক্রিয়ায়, বিষক ক্রিয়ায় তার মেজাজ, তার শরীর যখন পাগলামি, পাগলের মাতম উঠল, ওই মাতমের কারণে তিনি ওই নারীর সাথে জেনাও করেছেন। জেনা করার পরে ওই নারীকে দুনিয়া থেকে জবাই করে শেষ করে দিয়েছেন। জোরে কর নাউযুবিল্লাহ। এটা জ্ঞান অথবা কল্যাণ অকল্যাণ পার্থক্যের এটা চমৎকার একটা উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়ে যাই। আপনি যখন কল্যাণ জ্ঞান অর্জন করবেন, পৃথিবীর সমস্ত শক্তি দিয়া আপনাকে একটা অন্যায় কাজ করতে পারবে না। কথা জোরে বলেন, ঠিক না? আর যখন আপনি কল্যাণকর জ্ঞানের অধিকারী হবেন না, আপনাকে যে কেউ ঘায়েল করতে পারবে। এজন্য আপনি দেখবেন রাস্তাঘাটে যত উচ্ছৃঙ্খল কাজ, অশিক্ষিত, তারপরে মানে শিক্ষাহীন ব্যক্তিদের দ্বারাই বেশি প্রতিষ্ঠিত হয়। কথা ঠিক না? ঠিক বলেন। অন্যায় অপরাধ যারাই করায়, শিক্ষিত লোক দিয়ে করে না অশিক্ষিত লোক দিয়া? আরবে আওয়াজ দেন না কেন? শিক্ষিত লোক না অশিক্ষিত? তাহলে আপনারা কি এরকম অশিক্ষিত ছেলের সন্তানের বাবা হতে চান, না শিক্ষিত ছেলের সন্তানের বাবা হতে চান? তাহলে আপনাকে অবশ্যই এমন সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে, যে সন্তানটার মাধ্যমে মানুষ আপনাকে দোয়া দিবে, মাশাআল্লাহ অমুকের সন্তান একটা ভদ্র, একটা আদর্শ, নেককার, স্মার্টনেস, এই ছেলেটা খারাপ কাজ করে না, বকাঝকা করে না, অন্যায় করে না। এমন সন্তান যারা দুনিয়ার জমিনে রেখে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানের সমস্ত আমলগুলো তার বাবা এবং সন্তানের আমলের ভিতরে কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছতেই দিয়ে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার মধ্য দিয়ে আমরা কি কিছু অর্জন করতে পারি না আজকে ভাই? ছোট্ট বাবার আমার সাথে বলে অর্জন করতে পারি না? আমরা কি সবাই আলেম হতে চাই, হাফেজে কোরআন হতে চাই? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে এই তিন বৈশিষ্ট্যের মধ্য দিয়েই আমরা আলোচনা ইতি টানতে চাচ্ছি। সারা রাত আলোচনা হলো, আপনি কিছুই শিখলেন না, কিছু অর্জন করলেন না।
এমন আলোচনা তো দরকার নাই, এটা বেহুদা আলোচনা। এই হাদিসটা মাথায় নিয়ে যান যে আমি তো অবশ্যই মরব, এই তিনটা কাজ যেন আমার মরার পরে আমার মাধ্যমে জারি থাকে। এক নাম্বার সাদাকা জারিয়া, আওয়াজ দেন সবাই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার জ্ঞান অর্জন, উপকারী জ্ঞান অর্জন। তৃতীয় নাম্বার নেককার আদর্শবান সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মাদ্রাসা নিয়ে ওলাইকের চুলকানি আছে, খাউজানি আছে, একজিমাস, কথা বলে না। অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে এত অন্যায় অপরাধ সংগঠিত হয়, এই ধরনের আমি কুখ্যাত শিক্ষিত বলি তাদেরকে, যে তাদের নজরে ওই অন্যায় অপরাধ ধরা পড়ে না, যত অপরাধ মাদ্রাসার হুজুরদের ধরা পড়ে। কথা ঠিক না ব্যাঠিক বলেন? যত অন্যায়। আমি একটা উদাহরণ সব জায়গায় দেই। ছোটকালে আমরা শুনেছি ইংরেজরা যখন পাক ভারত উপমহাদেশ এটাকে যখন তারা শাসন করেছে, ওই মুহূর্তে আমাদের গ্রামে গঞ্জে শহর নগরে বিভিন্ন জায়গার ভিতরে আপনার একটা পিলার স্থাপন করেছিল, যে পিলারটা এগিয়ে আকাশের যত রকমের ক্ষতিকর বস্তু আছে তা থেকে যেন জমিন মুক্ত থাকে। কথা ঠিক না? এটার ভিতর রাডার নামক একটা বস্তু ছিল, অত বড় রাডার না, সাময়িক। তো দেখা যায় জমিনের ভিতরে ঠাডা পড়তো কম ওই সময়ে। কিন্তু বাংলাদেশের কতগুলো শিক্ষিত চোর বাটপার অসাধু ব্যক্তিরা এই ফিলারগুলো তুলে এক একজনের লাখপতি কোটিপতি হয়ে গেছে। কথা কয় না? সত্য না মিথ্যা? সঠিক না ব্যাঠিক? হঠাৎ করে 5 মাস 6 মাস 1 মাস পরে দেখা যায় তো অমুক এলাকার রাস্তার ভিতরে মাটি নাই, রাস্তা একদম পুরা আপনার কুফ হয়ে গেছে। কারণ কি? গবেষণা করে দেখা গেছে এখানে একটা পিলার ছিল, তারা যেভাবে হোক জানতে পেরেছে, মাটি খনন করে ওখান থেকে পিলার নিয়ে বিক্রি কইরা আঙ্গুল ফুল কলা গাছ হয়ে গেছে। ইংরেজরা আমাদের ভালো মনে করে স্থাপন করেছে, সুরে নিয়ে সুরে ভালো হয়েছে, আমাদেরকে খারাপের রাস্তা রেখে গেছে। কথা কয় না? কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনের এক একটা রহমতের রাডার হলো মাদ্রাসা এবং মসজিদ। সুবহানাল্লাহ কয় না? আপনার ত্রিপুরা প্রোগ্রাম করতে গেলাম, ওই ত্রিপুরা এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল উনি আমাকে সফর করালেন, তার একটা মহিলা মাদ্রাসা। 1 একর জায়গা ত্রিপুরার একজন মুসলমান উনাকে দান করছে। আল্লাহু আকবার বলেন। রোডের সাথে আমি আল্লাহু আকবার বলেন যে ভাই, এমন দানবীর আমার বাংলাদেশে আর কিয়ামত পর্যন্ত আসবে না। ভাই কি বলেন? আমি বললাম হ্যাঁ, ভারতের মতো জায়গা রাস্তার পাশে 1 একর জায়গা দিছে, আর আপনি একটা মসজিদ করলেন, একটা মহিলা মাদ্রাসা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে জায়গা দিল আর যিনি করলেন তারা রহমতের রাডার স্থাপন করেছেন। এজন্য এটা প্রাইভেট হোক আর নিজস্ব জায়গায় হোক, এটাকে রহমত বলবেন। এখানে ডিজি পার্টি শেখানো হয় না, এখানে আমার আল্লাহর ওহী, আমার নবী রাসূলদের মুজিজা শেখানো হয়। কথা ঠিক না ঠিক বলেন? এই রহমত গোটা এলাকা ছড়িয়ে যায়। বিরোধিতা করবেন না, ভালোবাসা দিবেন, ওস্তাদদেরকে মুহাব্বত করবেন। আপনার সন্তানটা মানুষ হতে পারে নাই, চেষ্টা করেন অন্যের সন্তানটাকে মানুষ করা যায় কিনা। এটা সাদকা জারিয়ার সওয়াব। প্রিয় সুধী, এজন্য আসুন কোরআনের এই জ্ঞান, সুন্নাহর জ্ঞান, এটার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি। এই দেশটাকে যদি একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে আপনারা দেখতে চান, আমাকে আপনাকে আদর্শিক সন্তান এবং আদর্শিক নাগরিক তৈরি করতে হবে। এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানের পরে যা ভেবেছি, এখন দেখতেছি আরো কঠিন কঠিন কিছু আসতেছে। কথা জোরবান ঠিক না বেটি? কারণটা কি? এই প্রতিবাদের ভিতরেও অসাধু চক্রের বাসা এখনো আছে। আপনি যত বেশি নেককার, নামাজি, ভদ্র, আদর্শিক সন্তান আপনি জন্ম দিতে না পারবেন, ততদিন আপনি সুখ শান্তির বাসাও দেখার আশা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর সঠিক বুঝ দান করার জন্য বলে আমিন।